হ্যালো ফ্রেন্ডস, জিকে প্র্যাকটিস ক্লাসে তোমাদের স্বাগত। সামনে আমাদের ফুড এসআইয়ের পরীক্ষা। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ জিকে মানে পলিটি এবং ইকোনমিক্সের বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি। তো প্রশ্নে আসা যাক, ভারতের পরিপ্রেক্ষিতে নিচের কোনটি আমলাতন্ত্রের উপযুক্ত বৈশিষ্ট্য? অপশানগুলো দেখি কী কী রয়েছে। অপশান এ, সংসদীয় গণতন্ত্র বিস্তার ঘটানোর জন্য একটি সংস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে শক্তিশালী করার একটি সংস্থা, রাজনৈতিক স্থায়িত্বের সুবিধা এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য একটি সংস্থা, নাকি সরকারি নীতি বাস্তবায়নের একটি সংস্থা? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি। পরবর্তী প্রশ্ন, তৃতীয় লিঙ্গের অন্তর্ভুক্ত ব্যক্তিরা রাষ্ট্র এবং তার প্রতিষ্ঠান দ্বারা বৈষম্যমূলক আচরণ পেতে পারে না। সংবিধানের কোন ধারা বলে সুপ্রিম কোর্ট এই ব্যাখ্যা দিয়েছে? 14 থেকে 19 নম্বর ধারা, 16 থেকে 21 নম্বর ধারা, 14 থেকে 21 নম্বর ধারা, নাকি 19 থেকে 22 নম্বর ধারা? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, 14 থেকে 21 নম্বর ধারা। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কালানুক্রমিকভাবে সাজাও। নিম্নলিখিতগুলি কালানুক্রমিকভাবে সাজাও। 44তম সংবিধান সংশোধন, মিনার্ভা মিলস কেস প্রস্তাবনা সংশোধন, কেশবানন্দ ভারতী মামলা। তো প্রথম কোনটা হয়েছিল? কেশবানন্দ ভারতী মামলা, মানে চারটা আগে। তারপরে কোনটা হয়েছিল? প্রস্তাবনা সংশোধন, মানে অপশান, তারপরে দেখি হয়েছিল 44তম সংবিধান সংশোধন, তারপরে মিনার্ভা। তো সব হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সংবিধানের 79 নম্বর ধারা অনুসারে নিচের কোন অংশটি ভারতের সংসদের অংশ হিসাবে বর্ণনা করা হয়? জনগণের কক্ষ, কাউন্সিল অফ স্টেট, ভারতের রাষ্ট্রপতি। তো কোনটা হবে? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, তিনটেই। পরবর্তী প্রশ্ন, 2 বা ততোধিক রাজ্যের জন্য একটি কমন হাইকোর্ট স্থাপিত হতে পারে সংসদের আইন পাশের দ্বারা, সুপ্রিম কোর্টের আদেশ বলে, রাষ্ট্রপতির আদেশ বলে, সংবিধানের আইন পাশের দ্বারা। তো এটি সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, সংসদের আইন পাশের দ্বারা। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তফসিল অনুসারে উপজাতিদের জমি খনির জন্য কোনো বেসরকারি কর্তৃত্বের হাতে হস্তান্তর হলে তা বাতিল ও অকার্যকর বলে গণ্য হয়? তৃতীয় তফসিল, পঞ্চম তফসিল, নবম তফসিল, দ্বাদশ তফসিল। সঠিক উত্তর হবে অপশান বি, পঞ্চম তফসিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে রাষ্ট্রপতির, লোকসভা, ভারতের প্রধান বিচারপতি, আইন কমিশন? তো সঠিক উত্তর কোনটা হবে? লোকসভা, অপশান বি। পরবর্তী প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? 14 নম্বর ধারা, 19 নম্বর ধারা, নাকি 356, নাকি 32? তো সঠিক উত্তর কোনটা হবে? 32 নম্বর ধারাকে বলেছেন। নিম্নলিখিত কোন ধারায় বর্ণনা করা হয়েছে যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে সে আর নাগরিক থাকবেন না? ধারা 5, ধারা 6, ধারা 7, ধারা 8? তো সঠিক উত্তর কোনটা হবে? ধারা 8। পরবর্তী প্রশ্ন, যখন কোনো রাজ্যের নাম পরিবর্তন বা নতুন রাজ্য সৃষ্টি হয়, সংসদ কর্তৃক সংবিধান সংশোধনের জন্য প্রয়োজন হয় কোনটা? 307, 308 ধারার মত সাধারণ সংখ্যাগরিষ্ঠতা, 368 ধারা অনুসারে উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতা, 368 ধারা অনুসারে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা, নাকি 3 নম্বর ধারা অনুসারে সংসদের উভয় কক্ষের সাধারণ সংখ্যাগরিষ্ঠতা? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, 3 নম্বর ধারা অনুসারে। পরবর্তী প্রশ্ন,
14 নম্বর ধারায় আইনের দৃষ্টিতে ক্ষমতা ও আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার দেওয়া হয়েছে ভারতের ভূখণ্ডে বসবাসকারী সকল ব্যক্তিকে, ভারতে বসবাসকারী সকল নাগরিককে, সকল ব্যক্তি যাদের আবাসস্থল ভারতে, স্বাভাবিক ও কৃত্রিম ব্যক্তি। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ভারতের ভূখণ্ডে বসবাসকারী সকল ব্যক্তিকে। পরবর্তী প্রশ্ন, একটি রাজ্যের বিধান পরিষদ বিলোপ ঘটাতে পারে সংসদ যার সুপারিশের ভিত্তিতে? রাজ্য বিধানসভা, রাজ্যপাল, রাষ্ট্রপতি, কেউ না। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, রাজ্য বিধানসভার সুপারিশে। পরবর্তী প্রশ্ন, হাইকোর্টের অবসরপ্রাপ্ত কোনো বিচারপতি প্র্যাকটিস করতে পারেন না ভারতের কোনো হাইকোর্টে, যেখান থেকে তিনি অবসর নিয়েছেন সেই হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, উপরে সবকটিতে। সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, যেইখান থেকে তিনি অবসর নিয়েছেন সেই হাইকোর্ট থেকে তিনি প্র্যাকটিস করতে পারবেন না, বাকি সব জায়গাতেই পারবেন। ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রিসিয়েট করে তখন আমাদের রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে। আমদানি সস্তাতর ও রপ্তানির দাম বাড়ে। আমদানি ও রপ্তানি দুইয়েরই দাম বাড়ে। আমদানি ও রপ্তানির উপর কোনো প্রভাব পড়ে না। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, আমদানি ও রপ্তানি সস্তাতর ও আমদানির দাম বাড়ে। পরবর্তী প্রশ্ন, অনুৎপাদক সম্পদ হলো ভারতীয় বাণিজ্যিক ব্যাংকের বাড়ি ও জমি যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি, সরকারি সিকিউরিটি, নগদ অর্থ। তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, যে ঋণ নির্দিষ্ট সময়েও ফেরত দেওয়া হয়নি। ভারতের আয়কর হলো অপ্রত্যক্ষ ও প্রগতিশীল, অপ্রত্যক্ষ ও আনুপাতিক, প্রত্যক্ষ এবং অনুপাতিক, প্রত্যক্ষ এবং প্রগতিশীল। তো সঠিক উত্তর কোনটা হবে? প্রত্যক্ষ এবং প্রগতিশীল। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজ নয়? সরকারের কাছে ব্যাংকার, ব্যাংকের নোট ইস্যু করা, সাধারণ মানুষের আমানত গ্রহণকারী, বাণিজ্যিক ব্যাংকের নগদ সংরক্ষণের প্রহরী। তো সঠিক উত্তর কোনটি? অপশান সি, সাধারণ মানুষের আমানত গ্রহণকারী। পরবর্তী প্রশ্ন, জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসাবের তফাৎ হলো প্রত্যক্ষ কর, অপ্রত্যক্ষ কর, ট্রান্সফার পেমেন্ট, ভর্তুকি ব্যয়। তো কোনটা হবে সঠিক উত্তর? অপশান বি, অপ্রত্যক্ষ কর। তো এই কটিই ছিল আজকের ক্লাস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।